আসসালামু আলাইকুম। পিভট সূত্রের সাহায্যে আপনি 24 ঘন্টার কাজ কিভাবে 2 মিনিটে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আসলে পিভট সূত্রটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এখানে আমি এক্সেলের একটা ফাইল নিয়েছি এবং ফরম্যাটটাকে আমি এভাবে সাজাইছি। ধরেন এক্সাম্পল, এটা হলো কাস্টমারের আইডি বা কোড, এটা হলো কাস্টমারের নাম। এইখানে যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এই কোয়ান্টিটি হইল এই ফার্মেসিতে অর্ডার দেওয়া হয়েছে সেটার কোয়ান্টিটি। এটা হলো অর্ডার কোয়ান্টিটি বা ইনভয়েস কোয়ান্টিটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফার্মেসির দুইবার ইনভয়েস হয়েছে, মানে একটা ফার্মেসি দুইবার সে অর্ডার করছে কোম্পানির কাছে। তো এখানে দেখেন সেম কোড সেম নাম। এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু একই কোড দেখতে পাচ্ছেন এবং নামও সেম। এভাবে আমি যদি আরও খেয়াল করি, দেখেন সারেং ফার্মা সেম কোড এই 4 জায়গায়, এখানেও আছে 4 জায়গায়। এভাবে মায়ের দোয়া দেখেন অনেকগুলা কোড আছে। আমি চাচ্ছি যে আমি প্রত্যেকটা পার্টির বা প্রত্যেকটা ফার্মেসির বা প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা টোটাল অর্ডার কত সেটা যোগফল করব। ধরেন আমি যদি বিসমিল্লা ফার্মেসির এটা যোগ করি ম্যানুয়ালি, 10 আর 1-এ 11। এভাবে আমি যদি প্রত্যেকটা পার্টির যোগফল আলাদা আলাদা নির্ণয় করি, দেখতে পাচ্ছেন বিশাল এক ফাইল। এটা পুরো ফাইলের যোগফল নির্ণয় করতে গেলে আমার প্রায় 1 দিনের বেশি সময় লেগে যাবে। তো আমি যদি এটা পিভট সূত্রের মাধ্যমে যোগফল নির্ণয় করি তাহলে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এজন্য আমরা এটাকে সম্পূর্ণ সিলেকশন করে নিব। সিলেকশনটা আপনারা এইভাবে করবেন। সিলেকশন করার পরে ইনসার্ট নামে যে ট্যাবটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন পিভট টেবল, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা ওকে করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো শো করবে। এখন আপনারা এই যে দেখেন কাস্টমার নং মানে কাস্টমার আইডি, কাস্টমার নাম এবং ইনভয়েস কোয়ান্টিটি, আমরা জাস্ট এই ইনভয়েস কতগুলা কোয়ান্টিটি হয়েছে সেটা আমরা যোগফল করব। এজন্য কাস্টমার আইডিকে এভাবে টেনে ড্র্যাগ করে এই রোজ এর নিচে রাখবো। কাস্টমার নেমটাকেও সেমভাবে ড্র্যাগ করে এর নিচে রাখবো। এরপরে ইনভয়েস যে কোয়ান্টিটি আছে এটাকে আমরা টেনে ভ্যালুসের নিচে রাখবো, যেহেতু এটার যোগফল আমরা নির্ণয় করব। রাখার পরে আপনারা যদি বাম দিকে খেয়াল করেন, এই পাশে কিন্তু আইডি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, নিচে আবার দেখাচ্ছে টোটাল। তো আমরা এই টোটালটাকে ডিলিট করে দিব, কারণ আমাদের এই টোটালটা প্রয়োজন নেই। এটা ডিলিট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে দেখেন শুধু টোটালের ঘরটাই কি হয়েছে, সিলেকশন হয়ে গেছে। এরপরে আমরা এই ডিলিট এই অপশনে একটা ক্লিক করে দিব। দেখেন তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমি এটাকে সম্পূর্ণ সিলেকশন করব, এরপরে কপি করব, এরপরে ভ্যালুতে পেস্ট করব, এরপরে সেভ বাটনে একটা ক্লিক করে দিব, কন্টিনিউ। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটা পার্টির আলাদা আলাদা যোগফল নির্ণয় হয়ে গেছে। এখন আমি যদি চেক করি যে আমার যোগফলটা ঠিক আছে কিনা, তাহলে আমি আমার পূর্বের ফাইলে ফেরত যাই। তো আমি এই কোডটা নিয়ে এখানে আমি সার্চ করব। তো এই যে বিসমিল্লাহ ফার্মেসি, এখন এই পর্যন্তই কিন্তু এটা বিসমিল্লাহ ফার্মেসি। এটার যোগফলটা আমি টেনে দেখি কি অবস্থা।
দেখেন এখানে দেখাচ্ছে কত 54। আমি এখন আমার ওই পিভট সূত্রে ফাইলে যাই, দেখেন এখানে কিন্তু 54 দেখাচ্ছে। আমি যদি আরেকটা চেক করি, তো এখানে দেখাচ্ছে বণিক মেডিসিন কর্নার। আমি এটাকেও কপি করে চেক করব যে এটা যোগফল ঠিক আছে কি না। তো আমি এটা সার্চ করলাম, তো দেখেন এখানে বণিকের অনেকগুলা দেখাচ্ছে। তো বণিকের টোটাল যোগফল হলো 84। দেখি তো ঠিক আছে কি না। জি বন্ধুরা, যোগফল হলো 84। ঠিক এভাবে আপনারা 24 ঘন্টার কাজ আপনারা 2 মিনিটে করে ফেলতে পারেন এই পিভট সূত্রের মাধ্যমে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, পেজটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।